বন্ধুরা সবাই কেমন আছো? আর আজকে যেও না আমার ভিডিওটাকে সরিয়ে দিও না, ঠেলে দিও না বন্ধুরা। আর আজকের কিন্তু আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিওটা দেখতে হবে কিন্তু। তাহলে আমি সবাই যেমন স্টাইলে বলে আমি শুরু করছি তোমাদের সামনে। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? রাধে রাধে সবাইকে। আর আজকের তোমাদের সামনে চলে এসেছি নায়না আর ডোনা। তা ভিডিওটা মন দিয়ে দেখতে হবে বন্ধুরা, কেমন হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, কিছু আমার নিজের জীবনের কথা আমি বলি, তারপরে আমি রান্নার ভিডিওটা শুরু করছি। এই ধোবাধুবি কাটাকুটি চলছে, তোমাদের ডোনাও শাড়ি পরে নিয়েছে, আমিও শাড়ি পরে নিয়েছি। তো এবার বলি বন্ধুরা, জীবনে কিন্তু আমি অনেক কষ্ট করেছি, যেমন ভিক্ষা করা, লোক সমাজে চলা, অনেক আমার মা বাবা বাড়ির ফ্যামিলি অনেক কষ্ট করেছে জীবনে। কেন কেমন আমি এরকম ব্যক্তি বলে আমাকে অনেকেই সবাই ছোট বড় কথা বলেছে। আমি রাস্তাঘাটে চলা নিয়ে অনেক কিছু জীবন থেকে অনেক কষ্ট করেছি। তা বন্ধুরা, আজকে যখন ফেসবুকে আমাকে এতটা সাপোর্ট করেছো, সেই সাপোর্টের থেকেই আমি নিজেকে মনে শক্তি পেয়ে আমি আজকে ইউটিউব খুলতে চলেছি। আজকে আমার ইউটিউবের কিন্তু প্রথম ভিডিও। তা ইউটিউবের প্রথম ভিডিও তোমাদেরকে কিন্তু দেখতে হবে। আমার ভয়েসটা ঠিক হচ্ছে কি না আমি তো জানি না বন্ধুরা, কেমন হচ্ছে, প্রথমবার ভয়েস দিচ্ছি, তোমাদের কেমন লাগবে আমি সেটাও তো জানি না। তা যাই হোক, এখানে কিন্তু আমি চিংড়ি মাছ আর কটা মাছের পিস আমি ধুয়ে নিচ্ছিলাম, তার মধ্যে আমি ভিডিও শ্যুট করছি বলে আমার পাড়ার মেয়েরা সবাই চলে এসেছিলো, বাচ্চা বাচ্চা মেয়েরা, ছেলেরা, ওরা এসে আমার ভিডিও শ্যুট দেখছিল। আর আমি তো প্রথম ভিডিও পেয়ে আমি খুব বক বক করে যাচ্ছি। তারপর আমি ভাবলাম কি না, ভালো করে একটু ভিডিও করতে হবে। তো এই মা চণ্ডীকে নমস্কার করে নিলাম। যেন কেন বলো তো বন্ধুরা, প্রথম উনুন। তা আমার মা বলল কি ওখানে একটু মোমবাতি জ্বালিয়ে তুই হচ্ছে কি রান্নাটা শুরু কর। তা আমি ওটা মোমবাতিটা জ্বালাইনি। তাই আমি বললাম, মা চণ্ডী আমি নতুন উনুনে আমি আগুন দিচ্ছি, আমার যেন খুব ভালো হয়, আমি ভিডিও শ্যুট করতে যাচ্ছি, উনুনটা যেন ভালো জ্বলে, আমি যেন চোখটা না জ্বালা করে, আমি এটাই বলে ভিডিওটা শুরু করলাম। তা বন্ধুরা, এই যে আমি গরম কড়াই হতে না হতে আমি তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে নুন হলদি দিয়ে চিংড়ি মাছটাকে ঠপঠাপ করে মেখে নিলাম। মেখে নিয়ে পট করে আমি এই হাতটা ধুয়ে নিয়ে এবার আমার গরম হয়ে গেলে তেলটা আমি মাছটা টক করে ছেড়ে দেবো। টক করে ছেড়ে দিলাম। এই যে আমার ৪ পিস চেলা মাছ। কেন, আমার বাড়িতে আমরা ৩ জন খাবার আছে, ডোনা আর আমি, আমার মা তো মাছটাকেও খাবে, কিন্তু চিংড়ি মাছটা খেতে পছন্দ করে না। তো যাই হোক বন্ধুরা, এই উনুনের মধ্যে আমি লকড়িটা দিয়ে ঠেলা গুতা করে দিলাম, আগুনটা দাও করে জ্বলে এলো। আমি আবার ডোনাকে বললাম যে তুই জঙ্গল থেকে আমাকে ভিডিওটা শ্যুট কর তো, কেমন লাগে। তো সেই দূর থেকে গিয়ে জুম করে আমার ভিডিওটা শ্যুট করছে বন্ধুরা। দেখো চারিদিকে গাছ, আর এই গাছগুলো কিন্তু আমি কিন্তু টপের মধ্যে আমি লাগিয়েছি, তাই তো। এই আমড়া গাছ, অনেক রকমের ফলের গাছ আমার কিন্তু খুব শখ ছিল, লাগিয়ে নিয়েছি। তার মধ্যে গল্প করতে করতে এই যে মাছটা ভাজা হয়ে গেল, টক পক ছক করে আমি চিংড়ি মাছগুলো আবার দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে লাল করে খাঁচা করে ভেজে নেব, তাই তো। তোমাদের কেমন লাগছে আমার ভয়েসটা একটু প্লিজ কমেন্টে জানিও। এই খাঁচা মাচা করে আমি চিংড়ি মাছ ভেজে নিলাম বন্ধুরা। ভেজে নিয়ে এই যে খুন্তির মধ্যে গোতাগুতি গিদিগিদি ঘেতাকাটা দিয়ে দিলাম। নিয়ে এই সবজি একটু তেল দিয়ে নিয়েছি, একটু সবজিটা ভেজে নেবো। এই সবজির মধ্যে আছে লম্বা লগা পুঁই শাক আর গোল কচু। কচুটা আবার হল করে। আবার তার মধ্যে ২ টুকরো আলু দেওয়া আছে। দিয়ে নাড়াচাড়া করে আমি খচা দিয়ে নুন লঙ্কার হলুদ দিয়ে খচা করে আমি লাল করে ভেজে নেব। বুঝেছো বন্ধুরা? তো যাই হোক, এই ভেজে নিলাম। তার মধ্যে ভেজে নিয়ে একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা, আমি কি মাসি বলে কি আমার ভিডিও দেখতে পারো না তোমরা? জানিও কমেন্টে। আর এই দেখো আমার ছোট্ট লঙ্কার গাছে আমি লঙ্কা মাচা ছাঁচা করে তুলে নিলাম। তুলে নিয়ে আমি যেন কিছু একটা বলতে চাইছি, কিন্তু সেই ভিডিওটা আমার সুন্দর হয়নি বলে আমি আবার নতুন করে মুখের ভয়েস করে ভিডিও দিচ্ছি। আর আমার গাছে পট্টা একটা জামরুল হয়েছে, সেই জামরুলটা পারবো বলে ভাবলাম, ডোনা বলল পারিস না। আবার এই গাছে এসে লঙ্কাটা আমি তুলে নিলাম হামাগুড়ি দিয়ে। এই যে এক মুঠো লঙ্কা তুলে নিয়ে চলে যাচ্ছে আমার ছোট্ট রান্নাঘরে দেখো বন্ধুরা, এই খচামচা করে সেই পুঁই শাক আর কচু আলু করে ভেজে নামিয়ে নিলাম। নিয়ে এবার কড়াইটা বসিয়ে দেবো, কড়াইটা পরিষ্কার করে। তা দেখতে থাকতে হবে কিন্তু, গেলে হবে না, মাসির রান্নাঘর বলে কথা বন্ধুরা। এই দিয়ে দেবো এখন কিন্তু আমি একটু শুকনো লঙ্কা, একটু জিরে,
তরকারির মধ্যে যেমন বলে না ফোড়ন দেয়, এই দিয়ে দিলাম। এই ফোড়নের মধ্যে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে একটু রসুন দেবো। রসুন দিয়ে খচামচা করে ভেজে নেব। দেখো হলো তো খচামচাটা। এবারে খচামচা করার পরে এই দিয়ে দিলাম পুঁই শাক, কচু, সেই আলু দিয়ে এই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা সব দিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা সেই আমি কিন্তু আবার মুখটা বেঁকিয়ে নিয়ে আবার খচামচা করতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে আজকের প্রথম ভিডিও কমেন্টে কিন্তু জানাতে হবে বন্ধুরা, গেলে কিন্তু হবে না, মাসির ভিডিও বলে কথা। এই আবার কাঠ শেষ হয়ে গেছে বলে আমি আবার কাঠটা নিতে চলে গেছি বন্ধুরা। কাঠটা নিয়ে এই ছুটে ছুটে এলাম, নিয়ে কাঠটা ভেঙে পট করে ঢুকিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো নিয়ে আবার কেটে তরকারিতে দিয়ে নিলাম। আমি কিন্তু ওই বলে না 10 হাতে 10 মা দুর্গা, তো ওইরকম আমি 10 হাত দিয়ে টক ঝকঝক করে কাজ করে নিচ্ছি। আর ওই তোমাদের ডোনা ওই দেখো শাড়ি দেখা যাচ্ছে ওর একটুখানি, ও বসে ভিডিও করছে। ও তো পটির বিবি হয়েছে, ও চুপ করে বসে থাকে, বলে শুধু কষ্ট হচ্ছে শুধু ভিডিও করব। আর আমাকে দুনিয়ার খাটনি খাটতে হয়। এই কষিয়ে নিলাম, কষানোটা দেখো কালারটা কেমন এসছে। আমি মাসি হলে কি হয়েছে, আমি কিন্তু খুব সুন্দর রান্না করতে পারি। তো দেখো এই লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, নিয়ে কষিয়ে নিলাম বন্ধুরা। নেওয়ার পরে আমি জল ঢেলে দেবো, দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে দেবো, জল দিয়ে দেবো, সব দেওয়ার পরেই কষিয়ে নিলাম। নিয়ে জল ঢাকা দিয়ে দেবো, টক করে ঢাকা দিয়ে দিলাম। খচা মচা করতে উনুনটা জ্বালাচ্ছি। আর আমি খুব বক করছি, খুব বক নিজেকে ভাবছি নায়িকা। এই তরকারি হয়ে গেল, নামিয়ে নিলাম। কত সময় লাগে বন্ধুরা মাসিদের রান্না, ঝটপট চটজলদি, বুঝেছো? তা আমাদের আজকে রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি খাবো গিয়ে। ওই যে টোনা বলছে আমার খিদে পেয়েছে, আমি সকালবেলা খাইনি, ভিডিও বানিয়ে যাচ্ছি। তো এক্ষুনি খেয়ে নেবো বন্ধুরা, চলে যাবো ঘরের মধ্যে। টাটা বন্ধুরা, ভালো লাগলে আমার ভিডিওটাকে ফলো করো।